শিশুদের খেজুরের গুড় খাওয়ানো কি নিরাপদ? এই ভুল করলে মারাত্মক ক্ষতি হতে পারে। আপনি কি আপনার শিশুকে চিনি না দিয়ে খেজুরের গুড় দেন আর ভাবছেন যে এটা যেহেতু প্রাকৃতিক তাই নিশ্চয়ই নিরাপদ? কিন্তু ভুল বয়সে দিলে, ভুল পরিমাণে দিলে, ভুলভাবে দিলে এই গুড়ই আপনার শিশুর জন্য হতে পারে বিপজ্জনক। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে রয়েছে ডাক্তারের পরামর্শ ভিত্তিক সত্য কিছু তথ্য, যেটি গুজব নয়। এখন প্রশ্ন হলো, শিশুদের শরীর কেন অন্যদের থেকে আলাদা? শিশুদের হজম ক্ষমতা বড়দের তুলনায় অনেক দুর্বল। কিডনি পুরোপুরি শক্ত নয়, অন্ত্র সংবেদনশীল, তাই বড়দের খাবার সরাসরি শিশুদের দেওয়া যায় না। এখন প্রশ্ন হলো, খেজুরের গুড় কি শিশুদের জন্য নিরাপদ? উত্তর হলো হ্যাঁ, তবে কিছু শর্ত সাপেক্ষে। তার আগে আপনার শিশুর সঠিক বয়স কত, ওজন কেমন, কত এবং কতটুকু পরিমাণে দেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান। তো আপনার শিশুকে কোন বয়সে কতটুকু পরিমাণে খেজুরের গুড় দিবেন, আসুন জেনে নিই। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। শিশুদের কখনোই 1 বছরের নিচে একদমই খেজুরের গুড় দিবেন না, কারণ এতে তাদের বোটুলিজম ইনফেকশনের ঝুঁকি রয়েছে, যেমন পেট ব্যথা রয়েছে, তাছাড়া ডায়রিয়াও হতে পারে। 1 বছরের পর থেকে দেওয়া যায়, কিন্তু সীমিত পরিমাণে ভালোভাবে গলানো অবস্থায় দিতে হবে। সবচেয়ে নিরাপদ বয়স হলো 18 মাস বয়সের পরে। তো আপনার শিশুর সঠিক বয়স কত অবশ্যই কমেন্ট করে জানান। কিন্তু শিশুদের এই খেজুরের গুড় দেওয়া গেলে তাদের কিন্তু বেশ কিছু উপকারিতা আছে। সঠিক বয়সে এবং সঠিক পরিমাণে যদি দেন তাহলে তার বেশ কিছু উপকার হতে পারে। আসুন সেগুলো জেনে নিই। কোষ্ঠকাঠিন্য কমায়। গুড়ে থাকা প্রাকৃতিক ফাইবার শিশুর পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। রক্ত স্বল্পতা কমাতে সহায়ক। এছাড়া খেজুরের গুড়ে রয়েছে আয়রন, যেটি হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। তাছাড়া শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই খেজুরের গুড়। শিশুরা ঘন ঘন অসুস্থ হলে গুড় শরীরের শক্তি বৃদ্ধি করে। কৃত্রিম চিনি থেকে এই গুড় কিন্তু অনেকটাই নিরাপদ। চকলেট, বিস্কুটের থেকে গুড় অনেক ভালো বিকল্প হতে পারে। খেজুরের গুড়ের কিন্তু বেশ কিছু ক্ষতিকর দিক রয়েছে। যদি আপনার শিশুকে ভুলভাবে খাওয়ান তাহলে কিন্তু বেশ কিছু ক্ষতি হতে পারে, যেমন তাদের যদি আপনি খেয়াল না রাখেন সেক্ষেত্রে তাদের দাঁতের ক্ষয়, পেট ফাঁপা, ডায়রিয়া, অতিরিক্ত ওজন এবং সব থেকে বড় ভুল হলো প্রতিদিন যদি আপনি বেশি পরিমাণে এই খেজুরের গুড় দেন বা রাত্রে এই গুড় তাদেরকে খাওয়ান, এমনকি এটি খাওয়ানোর পরে যদি ঠিকঠাকভাবে আপনি দাঁত পরিষ্কার না করেন সেক্ষেত্রে কিন্তু তাদের বেশ কিছু ক্ষতি হতে পারে। তো আপনার শিশুর সঠিক বয়স কত, ওজন কত এবং কতটুকু পরিমাণে বা কখন আপনি দেন সেটি যদি কমেন্ট করে জানান তাহলে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো। তো এবার আসুন জেনে নিই যে কিভাবে নিরাপদভাবে আপনার শিশুকে খেজুরের গুড় দিবেন, এবং এর পরে জানাবো কোন ধরনের শিশুদের মোটেই খেজুরের গুড় দেওয়া যাবে না। দিনে সর্বোচ্চ হাফ চামচ থেকে 1 চা চামচ খেজুরের গুড় দিতে পারেন। গুড় গলিয়ে খিচুড়ি কিংবা পায়েসের সাথে আপনারা মিশিয়ে দিতে পারেন। কাঁচা গুড় কখনোই খেতে দেবেন না, এবং খাওয়ার পরে পানি দিয়ে ভালো করে দাঁত পরিষ্কার করুন এবং কুলিকুচি করান বা দাঁত ব্রাশ করে ফেললে সব থেকে ভালো হয়। এবং এই শিশুদেরকে খেজুরের গুড় খাওয়ানোর সব থেকে ভালো সময় হলো সকাল কিংবা দুপুরে। আপনার শিশুকে কখন বা কোন সময়ে খেজুরের গুড় খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মাঝেও কিছু শিশু রয়েছে যাদেরকে খেজুরের গুড় মোটেই দেওয়া যাবে না। সেটি আসুন জেনে নিই যে কোন সময় আপনার শিশুকে খেজুরের গুড় দেওয়া যাবে না। ডায়রিয়া হলে বা যদি পেটে কোনো ইনফেকশন থাকে সেক্ষেত্রে দেওয়া যাবে না। ডায়াবেটিসের যদি ঝুঁকিতে থাকে আপনার শিশু সেক্ষেত্রেও কিন্তু দেওয়া যাবে না, বা ডায়াবেটিস থেকে গেলে সেক্ষেত্রেও দেওয়া যাবে না, এবং দাঁতের যদি গুরুতর সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু এগুলো দেওয়ার আগে আপনার অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে তাই দিতে হবে। তো এই সমস্যাগুলির কোনোটি আপনার শিশুর আছে কিনা, তার বয়স কত, ওজন কত এবং কতটুকু পরিমাণে দেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, মা বাবা হিসেবে মনে রাখবেন খেজুরের গুড় কিন্তু কোনো ওষুধ নয়, এটি একটি খাবার। আর খাবারই সঠিক নিয়মে যদি খাওয়াতে পারেন সেক্ষেত্রে উপকার করবে, না হলে ক্ষতি করবে। তো ভিডিওটি যদি আপনার সন্তানের জন্য উপকারী মনে হয় তাহলে অন্য মা বাবার সাথে ভিডিওটি শেয়ার করে দিন, লাইক করে দিন, এবং শিশু স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনি কি আপনার শিশুকে খেজুরের গুড় দেন, হ্যাঁ অথবা না, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।